বন্ধুরা আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে। আপনারা দেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে সবথেকে বাজে বোলিং করেছিল মিচেল স্টার্ক। সেই ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতেছে, কিন্তু মিচেল স্টার্কের জন্য ম্যাচটা হারতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। তো আজ এই ভিডিওর মাধ্যমে মিচেল স্টার্ককে নিয়ে কথা বলবো। যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন মিচেল স্টার্ককে মিনি অকশন থেকে 24.75 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, কারণ সে অস্ট্রেলিয়ার 1 নম্বর ফাস্ট বলার। সে কিন্তু ভালো বোলিং করে আর ডেথ বোলিংও সে করে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ভালো ডেথ বোলিংও করে, তাই মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স এত টাকা দিয়ে কিনেছে। তো গৌতম গম্ভীর জানতো না যে মিচেল স্টার্ক আইপিএলের সব থেকে বাজে প্লেয়ার। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান মিচেল স্টার্ক আইপিএলের সব থেকে বাজে প্লেয়ার নাকি ভালো প্লেয়ার। আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান। আরসিবির বিরুদ্ধে যেই ম্যাচ হয়েছিল, সেই ম্যাচ কিন্তু একটি রোমাঞ্চক ম্যাচ হয়েছিল, কারণ কলকাতা নাইট রাইডার্স প্রথম ব্যাটিংয়ে এসে 222-এর এক বিশাল স্কোর তোলে। সেই রান তাড়া করতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সে কিন্তু 15 ওভারে বেশ ভালোই রান তুলে ফেলেছিল, কিন্তু তখন দেখা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স হয়তো এই ম্যাচ জিততে পারবে না, কারণ তখন আরসিবি অনেক রান তুলে ফেলেছিল। তারপরে আসে রাসেল ব্যাট হাতে তো খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু রাসেল অলরাউন্ডার, এটা কিন্তু আপনারা কেউ ভুলবেন না। রাসেল বোলিংয়ে এসে প্রথম ওভারে 2টো উইকেট তুলে কলকাতা নাইট রাইডার্সকে আবার ম্যাচে ফিরে আনে। সেই রাসেলের দুর্দান্ত বোলিংয়ের জন্য কলকাতা নাইট রাইডার্স আবার ম্যাচে ফিরে এসেছে। তো তারপরে যখন রাসেলের বোলিং হয়ে গেল, তারপরে আসে সুনীল নারায়ণ, আর এক কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার সুনীল নারায়ণ। সেও কিন্তু রাসেলের পরের ওভারে উইকেট তুলে আবার কলকাতা নাইট রাইডার্সকে আরও মজবুত পরিস্থিতিতে এনে দেয়। তারপরে হার্ষিত রানা, সেও কিন্তু ভালো বোলিং করেছে, আর শেষ লাস্ট ওভার 21 রান বাকি ছিল। তো এটা কিন্তু একদম পরিষ্কার যে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ আরামসে জিততে পারবে, কারণ 1 ওভারে 21 রান বাকি ছিল। আর সামনে কে ছিল? একজন বলার, আরসিবির বলার। সে কিন্তু টুকটাক ব্যাটিং করতে পারে, কিন্তু লাস্ট ওভারে 21 রান করা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে একজন স্পিন বলার, সে কিন্তু ব্যাটসম্যান নয়। তাই কলকাতা নাইট রাইডার্স শেষ ওভারটা মিচেল স্টার্কের হাতে তুলে দেয়। তো মিচেল স্টার্ক যখন বোলিংয়ে আসে, ওই ওভারে 3টি পরস্পর 6 মেরে দেয়। 3টি পরস্পর 6 মেরে তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আবার হারাতে বসছিল মিচেল স্টার্ক। যেমন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মিচেল স্টার্ক 4 ওভারে 50 রান দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল, ঠিক ওরকমভাবেই কিন্তু ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সকে হারাতে যাচ্ছিল। শেষ বলে ফিল্ড শট দুর্দান্ত রান আউট না করতো, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা কখনোই জিততে পারতো না। কারণ যখন 3 রান বাকি ছিল এক বলে, যদি 2 রান নিয়ে নিত তখন কিন্তু সুপার ওভার হতো, আর সুপার ওভারে কিন্তু ব্যাঙ্গালোর অবশ্যই জিতে যেত, কারণ কলকাতা নাইট রাইডার্সের তখন খুব একটা ভালো বোলিং নেই, আর খুব ব্যাটসম্যানও কিন্তু খুব ভালো খেলেনি, শুধু ফিল্ড শট একাই কিন্তু ফর্মে ছিল, আর রাসেলও কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিল না, আর ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান কিন্তু বিধ্বংসী ফর্মে ছিল। তাই যদি সুপার ওভার হতো ওই ম্যাচ কিন্তু ব্যাঙ্গালোর আরামসে জিতে যেত। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান মিচেল স্টার্ককে কি এর পরের ম্যাচে বসানো উচিত। আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান। তো মিচেল স্টার্ককে যদি কলকাতা আবার খেলায়, তাহলে কিন্তু কলকাতা কোনোদিন ফাইনাল নিতে পারবে না। যতদিন মিচেল স্টার্ক যতবার খেলবে, মিচেল স্টার্ককে যদি কলকাতা বারবার খেলায়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে ফাইনাল নেওয়ার স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাবে, কোনোদিন পূর্ণ হবে না। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান মিচেল স্টার্ককে এর পরের ম্যাচে কি বসানো উচিত। আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান। এরকমই কেকেআরের নিউজ আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে আপনারা সমস্ত রকম কেকেআরের নিউজ আপডেট পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।